الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি, উপস্থিত সম্মানিত দর্শক মণ্ডলী, পর্দার আড়ালে আমার বসে থাকা মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালামের উত্তর দিচ্ছেন না কেন? সালামের উত্তর দিলে মনে হয় পাপ হয় নাকি? এরকম বলা আছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ হাসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আজকে কোনো রকম ভূমিকা ছাড়াই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। অল্প সময়, এই সময়ের মধ্যেই আলোচনা শেষ করতে হবে। যদিও এত সংক্ষিপ্ত সময়ে বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত দুষ্কর এবং দুঃসাধ্য বিষয়। আমার পাশে বসে থাকা সভাপতি মহাশয় অত্যন্ত যোগ্যতম আলেম। প্রথমেই আমি ওনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আমি অত্যন্ত অল্প বয়সের ছেলে, দায়ী হওয়ার যোগ্যতা আমার এখনো পর্যন্ত হয়নি বলে আমি মনে করছি। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যেটুকু জানো সেটুকু বলে দাও, এর উপর আমল করতে গিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে তথ্যবহুল আলোচনা করব। তো যে জন্য সভাপতি সাহেবকে বলছিলাম যে আমার আলোচনার যে সমস্ত বিষয়গুলো ফুটে উঠবে, যদি ভুল কোনো বিষয় ফুটে ওঠে তাহলে ভালোবেসে ধরিয়ে দেবেন, আমি নিজেকে শুধরে নেব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তুর নাম হচ্ছে বক্তা ও শ্রোতার পরিচয়। এই জায়গাটায় যে আছে সে ভাবে যে আমি অনেক কিছু, ওই জায়গায় যে বসে থাকে সামনে তারা ভাবে যে আমরা যা শুনলাম অনেক কিছুই শুনলাম। আসলে আপনাকে বলি, বক্তা এবং শ্রোতা এই দুটো বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রোতা যদি আপনি হতে চান তাহলে আপনাকেও কিছু মূলনীতি অবলম্বন করে চলতে হবে। আর যদি বক্তা হন তাহলে 100% নয়, 100%-এর উপরে আপনাকে সতর্কতা অবলম্বন করে এই মাইক্রোফোনে এসে কথা বলতে হবে। যদি আপনি মাইক্রোফোনে আসার আগে যথাযোগ্যভাবে প্রস্তুতি না নিয়ে আসেন তাহলে আপনার দ্বারা সমাজ বিভ্রান্ত হবে, আপনার দ্বারা সমাজের কোনো উন্নতি হবে না, এটা চূড়ান্ত বিষয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমি সরাসরি কোনো ভূমিকা না টেনেই আলোচনার মধ্যে চলে যাব। দেখুন,
যারা এইখানে এসে বলে তাদের নাম বক্তা, আর যারা সামনে থেকে শ্রবণ করে তারা হচ্ছে শ্রোতা। আমি প্রথমত খুব সংক্ষিপ্তভাবে কাটা কাটা কথায় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। শ্রোতা কারা? শ্রোতা যদি আপনাকে হতে চান তাহলে আপনাকে কিছু মূলনীতি অবলম্বন করতে হবে, বলেছিলাম একটু আগে। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং রসুলের যে হাদিস, এটাও কিন্তু ওয়াহি গায়ের মতলব, অর্থাৎ শুধুমাত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি, আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিশ্রিত আছে ওখানে। আমি আপনাদের সম্মুখে প্রথমত শ্রোতাদের কিছু গুণ, শ্রোতাদেরকে দুটি ভাগে ভাগ করব। নাম্বার 1, শ্রোতা হচ্ছে তারাই যারা শ্রবণ করে এবং মেনে নেয়। নাম্বার 2, যারা শ্রোতা হচ্ছে ওই রকম শ্রোতা যারা শ্রবণ করে এবং বলে আমি মানলাম না, এরকম শ্রোতা। তাহলে প্রথম শ্রেণীর শ্রোতাদেরকে আমি দিয়েছি, এরা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় এদের নাম হচ্ছে মুত্তাকি শ্রোতা, এদের নাম ইমানদার শ্রোতা, এদের নাম মুমিন শ্রোতা। আর দ্বিতীয় প্রকার শ্রোতার নাম হচ্ছে যারা আপনারা শুনে মানে না, তাদের নাম আমি দিয়েছি ইহুদি এবং খ্রিস্টান মার্কা শ্রোতা। রাগ করবেন না, আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। যদি সময় পেতাম আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা কথার সাথে দলিল দিয়ে আপনাকে বুঝিয়ে দিতাম। ইহুদি মার্কা শ্রোতা, নাসারা মার্কা শ্রোতা আমি কেন বললাম, এই কথাটা আপনার রাগানোর জন্য বলিনি। আপনার মধ্যে যে ইমানি জাজবা থাকা দরকার ছিল, এই জাজবাটাকে উত্তরণের জন্য আমি কথাটুকু বলেছি। প্রথমত বলি যে আপনাকে শ্রোতা, প্রথমত শ্রোতা দেখতে পাই কিছু সংখ্যক শ্রোতা আছে বক্তা যা বলে তা মানে, আর কিছু সংখ্যক শ্রোতা আছে যা শুনে অমান্য করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন যে যারা শ্রোতা হবে তারা বলবে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। দেখুন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন যে যারা শ্রোতা হবে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেনে নিয়েছেন, ঈমান এনেছেন আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, কুতুবের প্রতি অর্থাৎ আসমানি কিতাব সময়ের প্রতি তিনি ঈমান এনেছেন এবং রাসূলগণের প্রতি ঈমান এনেছেন। আখিরি কথাটা দিয়েছি, আখিরি কথাটা বলে নেই, সরি, এর জন্য দুঃখিত আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে ঠিক তারাও কিন্তু যারা মুমিন হিসেবে দাবি করে তারাও একই কাজ করে, তারাও ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলগণের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, এরাও কিন্তু ঈমান এনেছে। তারপরে তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রাসূল এবং যারা মুমিন তারা স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দেয় যে আমরা রাসূলদের প্রতি ঈমান আনয়ন করেছি, এর মধ্যে আমরা কোন রকমের ডিভাইডেশন তৈরি করিনি, কোন রকম পার্থক্য তৈরি করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন রাসূল, ইনার পীর পূর্বে ইনার আগে যতগুলো রাসূল এসেছিলেন উনাদের প্রতিও আমরা একই রকম ভাবে ঈমান এনেছি, কোন রকম ভাবে পার্থক্য করিনি। তারপরে তিনি বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে যখন বক্তা কিছু বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। দেখুন, গুরুত্বপূর্ণ কথা যে যারা মুমিন হবে তাদের কথাই হবে, বক্তা যদি কিছু বলে তাহলে তারা বলবে কোরআন এবং হাদিস মতো যদি হয় তাহলে সামি'না ওয়া আতা'না, মুমিন হলে এটা বলবে। আরো যদি চান আপনি পবিত্র কোরআনের অন্যান্য জায়গায় এই সমস্ত কথাগুলো পাবেন। সূরা বাকারা 284 নম্বর আয়াত। শ্রোতা কেমন ভাবে হতে হবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। শ্রোতা মানে শুধুমাত্র বসে থেকে বক্তার আলোচনা শুনলাম সেটা কিন্তু নয়। বক্তা যা বলবে তার কথাকে মূল্যায়ন করে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তবে আপনি শ্রোতা। আর যদি আপনি মনে করেন যে না আমি শুধু শুনলাম আর মানলাম না, তাহলে আপনি ইহুদি মার্কা শ্রোতা হবেন, খ্রিস্টান মার্কা শ্রোতা হবেন। প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাইছি আমি, আপনারা বলেন আপনারা কি মুমিন মার্কা শ্রোতা হতে চান, উমার মার্কা শ্রোতা হতে চান, নাকি ইহুদি মার্কা শ্রোতা হতে চান? আপনারা মুমিন মার্কা শ্রোতা হতে চান তো? অন্তত পক্ষে যদি হাত না তুলতে পারেন মাথা তো নাড়িয়ে বলেন আপনারা মুমিন মার্কা শ্রোতা হতে চান তো? ইনশাআল্লাহ আমরা মুমিন মার্কা শ্রোতা হতে চাই, আমরা ইহুদি মার্কা শ্রোতা হতে চাই না। দেখুন সূরা বাকারা আয়াত নম্বর 284, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই আয়াতের মধ্য অংশ গিয়ে বলছে যে প্রথম অংশ বলছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সবকিছু আল্লাহর। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সবকিছু আল্লাহর জন্য। তারপরে তিনি বলছেন
তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ বলছেন কাদেরকে? মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে যদি কোনো খারাপ পরিকল্পনা হয়ে থাকে তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের অন্তরের খারাপ পরিকল্পনার জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে, তোমাদেরকে হিসাব দিতে হবে। এই কথা যখন সাহাবারা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সাহাবারা বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন পর্যন্ত আপনার মুখ থেকে যা কিছু শুনেছি, সালাতের কথা শুনেছি, সিয়ামের কথা শুনেছি, হজ্জের কথা শুনেছি, যাকাতের কথা শুনেছি, তখন আমরা কোনো আপত্তি করিনি, আমরা সব একদম নির্দ্বিধায় সেটা মেনে নিয়েছি, আমরা বাস্তবায়ন করেছি, অ্যাপ্লাই করেছি আমাদের জীবনে। কিন্তু এমন একটা কথা আপনি বললেন, এই মুহূর্তে যে আয়াতটি নাজিল হলো সেই আয়াতটার মর্মকথা এতটা কঠিন যে এটাকে বাস্তবায়ন করা এটা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমার অন্তরের মালিক আমি নই, আমার অন্তরের মধ্যে কি ঘটছে এটা আমি জানি না, এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তাহলে কিভাবে এটা করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা কি কেমন কথা বলছো? তোমরা কি তাদের মতো করতে চাইছো, সেই সব ইহুদি এবং নাসারাদের মতো করতে চাইছো যারা বলেছিল সামিরনা, আমরা শুনলাম, ওয়া আসাইনা, এবং অমান্য করলাম? বরং তোমরা আজকে এই কথাটা বলো না, বরং তোমরা বলো সামিরনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। কথাগুলো বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাহাবাদের সামনে তেলাওয়াত করলেন, সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন, এত কঠিন কাজ হয় কিভাবে, আমরা এটাকে বাস্তবায়ন করি কিভাবে, আমরা আমাদের অন্তরটাকে নিয়ন্ত্রণ করি কিভাবে, এটা সম্ভবই নয়। আল্লাহ রাসূলকে যখন এই কথাটা বলা হলো তখন সেই সাহাবাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, তুমি বলো কি? এরকম কথা তোমাদের কাছ থেকে আশা করা যায় না, এরকম কথা তো ইহুদি নাসারাদের কথা, তারা বলে আমরা শুনলাম এবং অমান্য করলাম, তাহলে তোমরা কেন কথাটা বলছো? বরং তোমরা আজকে বলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মান্য করলাম, গ্রহণ করলাম। তবেই তারা সফলকাম হবে।